আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনি স্নেহঙ্গরি কেমন রনি দেশ বরাবরের মতোই N5 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম করছি। আমি মোহাম্মদ রনি হাসান। বিগত ক্লাসগুলোতে আমরা আপনার নি পার্টিকেল এবং গা পার্টিকেল দুইটা ভিডিওতে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডেপ পার্টিকেল নিয়ে আলোচনা করব এবং N5 লেভেলে ডেপ পার্টিকেলের যতগুলো রুলস আছে সবগুলো একই ভিডিওতে আমরা সামারাইজ করব এবং এই ভিডিওগুলো দ্বারা পরীক্ষা থেকে যেভাবে প্রশ্ন হয় এই প্রশ্নগুলো একেবারে প্র্যাকটিক্যালি আলোচনা করব এবং কিভাবে শর্টকাট উত্তরগুলো দিবেন সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন N5 লেভেলে ডেপ পার্টিকেলের কথা বললে অনেক ধরনের রুলস আছে, প্রায় 7-8টার মতো রুলস আছে, সবগুলো আলোচনা করব। প্রথম যে রুলসটা আসে কি, কোন জায়গাকে কেন্দ্র করে কোন কর্ম সম্পাদিত হলে ওই জায়গার পরে ডেপ পার্টিকেল বসে। ধরেন কি আপনি একটা কাজ করতেছেন, কাজটা কোথায় করতেছেন, যেই জায়গাটার পরে করতেছেন, যেই জায়গাটার মধ্যে কাজটা করতেছেন ওই জায়গার পরে কি অলওয়েজ ডেপ পার্টিকেল বসবে। কি রকম? ওয়াতাশি ওয়া গাক্কুরে নিহঙ্গ বেঙ্কিউ শিতেমাসু। আমি কি স্কুলে জাপানিজ ভাষা পড়ি। তাহলে আপনি জাপানিজ ভাষাটা কোথায় পড়েন? স্কুলে। স্কুলটা একটা প্লেস, ওই প্লেসটাকে কেন্দ্র করে আপনার কাজটা হইতেছে, বেঙ্কিউ শিমাসটা হইতেছে, কাজ পড়তেছেন, যার কারণে কি এই প্লেসের পরে চোখ বন্ধ করে আমরা ডেপ পার্টিকেল বসাবো। তারপরে দেখি খাইসাদে হাতারাকি মাস, কোম্পানিতে কাজ করব, কাজটা কোথায় করবেন? কোম্পানিতে। কোম্পানিটা কি একটা প্লেস না? তাহলে আপনার কাজটা হচ্ছে কোথায়? কোম্পানিকে ঘিরে হচ্ছে না? তাহলে কোম্পানির মধ্যে যেহেতু কাজটা হচ্ছে কোম্পানির পরে কি ডেপ পার্টিকেল হবে। তারপর তাহলে দেখা যাক এই রুলসটার উপরে বেস করে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। দেখেন দেপাতো দেশ খুচরো খাইমাস্তা, ডিপার্টমেন্টাল স্টোরে কি জুতা কিনেছি। জুতাটা কোথায় কিনছেন? ডিপার্টমেন্টাল স্টোরে না? তাহলে ডিপার্টমেন্টাল স্টোরে কি একটা কর্ম সম্পাদিত হয় না, যার কারণে কি এই দেপাতের পরে কি আমরা চোখ বন্ধ করে এই ডেপ পার্টিকেলটা বসাই দেবো। তাহলে কিন্তু উত্তর হয়ে গেছে। বাকি কি পার্টিকেল আছে এগুলো দেখার কোনো দরকারই নাই পরীক্ষাতে, ঠিক আছে? তারপরে দেখেন সেন্সেই না উচি দেশ ফাতে শিমাস্তা, টিচারের বাড়িতে কি পার্টি করেছি। পার্টিটা কোথায় করছেন? টিচারের বাড়িতে না? তাহলে টিচারের বাড়ি পরে আর এই কাজের আগে মাঝে কি আমরা চোখ বন্ধ করে ডেপ পার্টিকেল বসাইতে পারি না? এভাবে কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো আসে, খুব সহজেই আসে, তেমন কঠিন কিছু না। N5 লেভেলে একটু পড়লেই পারবেন। তারপর আমরা পরে রয়েছে যাই। দেখেন প্রাকৃতিক কোন দুর্যোগের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্যোগের পরে ডেপ পার্টিকেল বসে। ব্যাপারটা কিরকম? খাজে দে শিগত ইয়াসমি মাস্তা, যদিও ইয়াসমি মাস্তা কোনো দুর্ঘটনা না, বাট কোন একটা অঘটন না, এটা একটা খারাপ কাজ না। এটা কি কারণে ঘটছে? এই যে প্রাকৃতিক দুর্যোগ, খাজে মানে কি? এখানে খাজে আপনি নর্মাল খাজে বললে পারেন, বাতাসে যে ঝড় তুফান বললে পারেন, বা আপনি সর্দির বললে পারেন। সর্দি কিন্তু একটা প্রাকৃতিক ব্যাপার। তো এই প্রাকৃতিক জিনিসটার কারণে কি সে আপনার কাজ বন্ধ দিছে, তাহলে এটা তো খারাপ একটা কাজ হয়েছে না? তো এটার কারণটা কি? যে খাজে, এখানে কিন্তু আমরা কারণ অর্থে ডেপ পার্টিকেলটা ব্যবহার করতে পারি। আপনি বলতে পারেন যে দেখেন প্রশ্নে আমরা একটা প্রশ্ন সলভ করি, নেট সুদেশ গাক কইয়া সুমি মাস্তা, জ্বরের কারণে স্কুল বন্ধ করছি। তাহলে কি এখানে কারণটা কি? প্রাকৃতিক কারণটা কি? নেট সুটা একটা প্রাকৃতিক কারণ না জ্বরটা? তাহলে এরপরে কি আমরা চোখ বন্ধ করে ডেপ পার্টিকেল বসাই দিই। তারপরে দেখেন ইউকি দেশ দেন সাকাত অকুরে মাস্তা, ইউকি মানে তুষার। জাপানে হয় কি আপনার এই কিছুদিন আগে মাত্র শীতটা শেষ হয়েছে, তো শীতের মধ্যে আপনার এমন ভাবে আপনার পরে এই যে তুষার পরে কিছু কিছু সিটিতে, আমাদের কুমিতে পরে অল্প পড়ছিল এবার। তো এই আপনার তুষারের কারণে আপনার রেল লাইনের যে রাস্তা আছে এগুলো একেবারে সমান সমান হয়ে যায়, যার কারণে কি আপনার অনেক সময় দেনসা আপনার ট্রেন বন্ধ হয়ে যায়, প্লাস লেট করে, এরকম হয় আর কি। তো বলতেছে ইউ কি দেশ দেন ছাকা উপরে মাস্তা, মানে কি তুষারের কারণে কি ট্রেন লেট করেছে। তাহলে এখানে কারণটা কি? প্রাকৃতিক কারণটা কি? যে ইউকিটা প্রাকৃতিক কারণ না, যার কারণে কি এরপরে আমরা চোখ বন্ধ করে ডেপ পার্টিকেল বসাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা পরের রুলসটা দেখি, কোন কাজ করতে কোনো কিছু মাধ্যম হিসেবে ব্যবহার করলে ওই মাধ্যমটির পরে কি ডেপ পার্টিকেল বসে। ধরেন আপনি ভাত খাচ্ছেন, কি দিয়ে খাচ্ছেন? হাত দিয়ে খাচ্ছেন না? তাহলে হাতটাকে একটা মাধ্যম না? আপনি তো ভাতটা এইভাবে খাচ্ছেন না মুখ দিয়ে, ঠিক না? একটা মাধ্যম ব্যবহার করছেন। তাহলে কি মাধ্যমটার পরে কি? মাধ্যমটা কি হাত? তাহলে মাধ্যমটার পরে কি আমরা ডেপ পার্টিকেল বসাবো। ধরেন আপনি হাতের বদলে আপনি চপস্টিক দিয়ে খাচ্ছেন, তাহলে চপস্টিকটাকে একটা মাধ্যম হচ্ছে না? আপনারা এই খাবারটার মাধ্যমে একটা মাধ্যম হচ্ছে না? যার কারণে ওই চপস্টিক অত্যাশীরা হাসি দিয়ে গ্রহাও খাবে মাছ, আমি কি চপস্টিক দিয়ে ভাত খাই। তাহলে কি আমরা বুঝলাম কি যে কোনো কাজ করতে গেলে কোনো কিছু মাধ্যম হিসেবে ব্যবহার করলে মাধ্যমের উপরে কি আমি চোখ বন্ধ করে আমরা ডেপ পার্টিকেল বসাবো। দেখেন থাকোশি দেশ একিয়ে ইকিমাস, ট্যাক্সি দিয়ে কি স্টেশনে যাব,
তাহলে এখানে মাধ্যমটা কি? এই যে তাকসি, ট্যাক্সিটাকে মাধ্যম না, তাহলে কি এই ট্রান্সপোর্টার পরকে আমরা চোখ বন্ধ করে আমরা দে পার্টিকেলটা কিন্তু বসাইতে পারি। তারপরে দেখেন পেন দেশ নামায় হোক খাইতে কোয়া চায়, মানে কি পেন মানে হচ্ছে কলম দিয়ে নাম লিখো, তাহলে এখানে কি দিয়ে নাম লিখবেন? কলম দিয়ে। কলমটাকে একটা মাধ্যম, আমরা জানি কি কোনো কাজ করতে গেলে কোনো কিছু মাধ্যম হিসেবে ব্যবহার করলে কি মাধ্যমের পরে কি দে পার্টিকেল বসে। আশা করি বুঝতে পারছেন। তারপরে বলছে দেখি সামগ্রিক কোনো কিছুর মধ্যে নির্দিষ্ট কিছু নির্দেশ করলে ওই সামগ্রিক জিনিসটির পরে দে পার্টিকেল বসে। ব্যাপারটা কিরকম দেখেন, ধরেন আপনি বলতেছেন যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার বাবা হচ্ছে কি অনেক লম্বা, তাহলে ফ্যামিলির মধ্যে যে ব্যাপারটা বলছেন এটা কি একটা সামগ্রিক ব্যাপার না? ফ্যামিলিটা, এটার মধ্যে কিন্তু আপনি একটা জিনিসকে নির্দিষ্ট করছেন, সেটা হচ্ছে আপনার বাবা। ধরেন আপনি বলতেছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেটার হচ্ছে আপনার নুরুল হাসান সোহান, তাহলে কি এই যে সামগ্রিক একটা দেশ, এটা কিন্তু আপনি সামগ্রিক ভাবে বলে ওই সামগ্রিক ব্যাপারটা থেকে সোহানকে কিন্তু আলাদা করছেন। তাহলে আমরা যদি এরকম সামগ্রিক কোনো কিছু থেকে নির্দিষ্ট কোনো কিছু আলাদা করতে যাই, তাহলে সেক্ষেত্রে সামগ্রিকের পরে কি আমরা দে পার্টিকেল বলবো। এটা সম্ভবত 12 বা 13 লেসনের পড়া। দেখেন ওদাশিওয়া খুবা মরুদে রিঙ্গোগা ইচিবাং সুকি দেশ, আমি কি ফলের মধ্যে মানে পুরা ফলের যে যাত্রা এটাকে সে এখানে উল্লেখ করতেছে। ওই ফলের যাত্রার মধ্যে কি সে হচ্ছে আপনার রিঙ্গো বা আপেলটাকে পছন্দ করে, তাহলে যার কারণে এখানে সেই কুদামনের পরে কি দে পার্টিকেল বসাইছে। দেখেন আবার খাজো কোনো নাকাদে চিচিগা ইচিবা ইয়াসাশি দেশ, ফ্যামিলির মধ্যে বাবা হচ্ছে সবচেয়ে হচ্ছে ইয়াসাশি বা দয়ালু বা এরকম কিছু বোঝায়। ঠিক আছে, তো এখানে খাজুকো হচ্ছে কি একটা সামগ্রিক ব্যাপার, এখান থেকে সে কি বাবাকে আলাদা করছে। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে খাজুকো দে চিচিগা আর খাজুকো নাকা দে চিচিগা একই অর্থ। ফ্যামিলির ভেতরে বাবা, ফ্যামিলিতে বাবা, একই অর্থ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা দেখি এই অনুষ্ঠান পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে। দেখেন কুরাসোনো নাকা দেশ ওতাশিগা ইচিবান সেগা তাকাই দেশ, ক্লাসের মধ্যে কি আমি হচ্ছে সবচাইতে আপনার টলেস্ট, আমি হচ্ছে সবচাইতে আপনার হাইট লম্বা। তাহলে এখানে সামগ্রিক ব্যাপারটা কি? ক্লাসের মধ্যে তার একজন থাকে না, সবাই থাকে, অনেকজন থাকে। তাহলে সামগ্রিক ব্যাপারটা যেহেতু বলতেছে কি, তাহলে কি এটার পরে কি আমরা চোখ বন্ধ করে আপনার হচ্ছে দে পার্টিকেল বসাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। আরেকটা দেখি সেকাই দেশ ইচিবাং ওকানে মোচি হিতোয়া ধারে দেশ কা, ধারে দেশও মানে কি আপনার পৃথিবীতে সবচেয়ে রিচেস্ট পারসনটা কে? তাহলে কি এই যে পৃথিবীতে এটা একটা সামগ্রিক ব্যাপার না, যার কারণে কি সামগ্রিক ব্যাপারের পরে আমরা চোখ বন্ধ করে দে পার্টিকেল বসাইতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন আরেকটা রোজ, এটা প্রায় আছে জেলপিড়িতে, নির্দিষ্ট কিছু টাকা দিয়ে কোনো কিছু কেনা বুঝালে ওই টাকার পরে দে পার্টিকেল বসে। ধরেন আমরা বলি না যে আমি 500 টাকা দিয়ে এই কলমগুলো 5টা কলম কিনছি, বা এই 5টা কলম দিয়া 500 টাকা হয়, এরকম বলি না। এই ধরনের কথার ক্ষেত্রে আমরা ওই নির্দিষ্ট ওই টাকার পরে কি আমরা দে পার্টিকেল বসাইতে পারি, বা ওই নির্দিষ্ট পণ্যটার পরে আমরা দে পার্টিকেল বসাইতে পারি। যেরকম কোন এমপি চুয়া হিয়া কুপন্দে নিহাকু ইয়েন্দেস, মানে কি এই পেন্সিলটা কি 100টায় হচ্ছে 200 টাকা, আমরা বলি না 100 টাকা হচ্ছে কাঁচামরিচ 500 টাকা, এরকম বলি না। এই জিনিসটাই বোঝাচ্ছে এই গ্রামারটা দিয়া। তারপর একটা দেখেন এই কথাটা উল্টায় বললে কোন হোয়া নিসাতসুদে গোহিয়াকু ইয়েন্দেস, মানে কি এই বইটা কি দুইটাতে দুইটা দিয়ে 500 টাকা, এরকমই বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল দেখি, পরীক্ষার প্রশ্ন দেখি। কোন খেইতাই বা নিদাই দেশ ইউনজিমাইয়েন দেশ থাকাই দিছি, মানে কি এই মোবাইলটা হচ্ছে কি দুইটা দিয়ে 40 মান টাকা, 4 লক্ষ ইয়েন। তাহলে কি এই যে দুই নিদায়, এখানে কি এই যে বলতেছে যে দুইটা দিয়া হচ্ছে কি দুইটা দিয়ে 40 মান টাকা, তাহলে কি এখানে দুইটার পরে আমরা চোখ বন্ধ করে থ্রি পার্টিকেল বসাই দিতে পারি। তারপরে দেখি অদাশিওয়া হিয়াকু ইয়েন দেশ নোটো খাই মাসটা, আমি কি 100 টাকা দিয়ে নোট কিনেছি, তাহলে কি 100 ইয়েনের পরে কি চোখ বন্ধ করে আমরা থ্রি পার্টিকেল বসিয়ে দিতে পারি। তাহলে চলেন পরের প্রশ্ন দেখা যাক। দেখেন N5 লেভেলে আরেকটা রুলস আছে, লেসন 7 সম্ভবত বা 6, যে এক দেশের ভাষা আরেক দেশের
ভাষাতে কি হয়। এই রুলসটা ম্যাক্সিমাম ইউজ করা হয় জাপানে আসলে, যে আমাদেরকে অনেকে বলে যে এই যে কলম, এটাকে এই যে এনপিৎসু, এটাকে তোদের জাপানে বাংলাদেশের ভাষায় কি বলে, বলেছে এনপিৎসু ওয়া বাংলাদেশে গোদে নান্দিস্কা, মানে কি এনপিৎসুটা বাংলাদেশের ভাষাতে কি বলে, পেন্সিল বলে। এরকমই একটা কথা আছে লেসন 7-এ, এটা দ্বারা মাঝে মধ্যে প্রশ্ন হয়, বা ম্যাক্সিমাম জাপান আসলে আপনাদেরকে এটা ইউজ করে কথা বলতে হবে। আপনি যখন কোনো কিছু না বুঝবেন, ধরেন আপনি একটা ধরেন এরকম, এই ধরেন এই যে সাইকেল ধরেন একটা, হ্যাঁ, তো আপনি জানেন সাইকেল, তাহলে আপনি বললেন একটা দেখায়, আপনি জানেন না এটা জিতেনশা বলে জাপানিজে, তখন আপনি এটা দেখায় বললেন কুরোবা নিহঙ্গো দে নান দেsu ka, মানে এটা জাপানিজে কি বলে, তাহলে সে বলবে কি জিতেনশা দেস, মানে এটাকে জাপানিজ ভাষাতে আপনার সাইকেল বলে। তো এরকম আসলে রোলসটা আর কি, তো এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, কিন্তু যেতে বেশি হচ্ছে আপনার বাস্তব জীবনে ইউজ করা হয়। দেখেন এই ইউরেশ আরিগাতো বা থ্যাংক ইউ তো ইমাস, মানে ইংলিশে কি আপনার আরিগাতোকে থ্যাংক ইউ বলে, তাহলে কি এখানে দে হবে। তারপর দেখি বুক ওয়া নিহঙ্গো দেশ নান দেsu ka, এই যে কি বুক কে জাপানিজ ভাষাতে কি বলে, তাহলে বুক ওয়া নিহঙ্গো দে নান দেsu ka, বইকে জাপানিজ ভাষাতে কি বলে, হন দেশ, হন বলে, ঠিক না? তো হচ্ছে আসলে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। দেখেন এই ছিল আমাদের আজকের প্রশ্ন, এবং এই ছিল আপনার হচ্ছে দুই পার্টিকেল নিয়ে সামগ্রিক আলোচনা। তো আশা করি বুঝতে পারছেন। কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে পার্সোনালি নক করতে পারেন, বা আমি কমেন্ট বক্সে আমাদের M5 লেভেলের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি প্রতিনিয়ত সবাইকে সাপোর্ট দিয়ে থাকি, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি, চাইলে সেখানে জয়েন হতে পারেন। সেখানে আরো বিভিন্ন সেন্সের আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট দিবে। এবং এই শীটটা যদি আপনাদের দরকার হয়, আপনারা আমার পেজের বা ইউটিউবের আমি প্রথম পোস্টে আমি পিন করে রাখছি, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওতে আমরা হয়তোবা অন্য কোনো একটা পার্টিকেল নিয়ে আলোচনা করবো, সামগ্রিকভাবে ওই পার্টিকেলের M5 এর যতগুলো ইউজ আছে আলোচনা করবো। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।